ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে সংবাদপত্রে কেন্দ্রের অষ্টম বেতন কমিশন নিয়ে একটি রিপোর্টিং হয়েছে আজকে 11ই জুন 2025 এবং এখানে মূলত ফিটমেন্ট ফ্যাক্টর নিয়ে আলোচনা হয়েছে এবং পেনশনারদের প্রসঙ্গ। কিন্তু আমাদের মূল যেটা দেখার বিষয় বা আলোচ্য বিষয় সেটা হচ্ছে ফিটমেন্ট ফ্যাক্টর। তার কারণ কেন্দ্রের বেতন কমিশনের ফিটমেন্ট ফ্যাক্টর আর রাজ্যের বেতন কমিশনের ফিটমেন্ট ফ্যাক্টর কিন্তু একই থাকে, যেটার ওপর নির্ভর করে মূল বেসিকটা নির্ধারণ হয়। এবং এখানে অ্যাকচুয়ালি বিভিন্ন গ্রেড পের পেনশন বাড়বে এই সংক্রান্ত খবরটা দিয়েছে। এবার পেনশনারদের পেনশনটা সরাসরি বাড়ে ফিটমেন্ট ফ্যাক্টরের ওপর, তার সাথে ডিএটা একটা রয়েছে। এবার এখানে যেটা বলা হচ্ছে পেনশনারদের আপনার 1.92 অথবা 2.28 একটা ফিটমেন্ট ফ্যাক্টর, দুটোর মধ্যে একটা পসিবিলিটি এখানে বলা হচ্ছে। এবার যাদের ধরুন 2000 টাকা গ্রেড পে, তাদের বর্তমান পেনশন 13,000 টাকা। এবার 1.92 যদি অ্যাপ্লাই করা হয় সেক্ষেত্রে তাদের পেনশন বেড়ে হবে 24,960। আবার যদি আপনার লেভেল 3 যারা রয়েছেন তাদের যদি ফিটমেন্ট ফ্যাক্টর 2.28 করা হয় 27,040 টাকা হচ্ছে। আবার যদি আপনার 16,000 টাকা যাদের বর্তমানে পেনশন তাদেরও 30,000 টাকার মতো একটা হওয়ার পসিবিলিটি রয়েছে। তারপর 2,800 যাদের গ্রেড পে তাদের 15,700 টাকা বর্তমানে পেনশন, ফিটমেন্ট ফ্যাক্টর 1.92 অ্যাপ্লাই করলে 30,140 হবে। এবং যদি আপনার ফিটমেন্ট ফ্যাক্টর 2.28 কার্যকর করা হয় সেক্ষেত্রে 32,656। তো যাই হোক, গুণ করে কত হবে সেটার জন্য এই ভিডিওটা নয়। এখানে অ্যাকচুয়ালি প্রত্যেকটা গ্রেড পের ক্ষেত্রে পেনশন কত বাড়তে পারে বা কত হতে পারে সেটা এখানে দুটি ফিটমেন্ট ফ্যাক্টরের সাপেক্ষে এখানে বলা হয়েছে। তো সেটাই আমার মূল আলোচ্য বিষয়, যে একদিকে 1.92 একটা ফিটমেন্ট ফ্যাক্টর, অপরদিকে 2.28। তবে বহু আগে আমি একটা নতুন বেতন কমিশনে কত ফিটমেন্ট ফ্যাক্টর হতে পারে বর্তমান মানে 1/1/2026 রেসপেক্টে যে একটা সংসার চালাতে যে খরচ হয় যার সাপেক্ষে এটা নির্ধারণ হয়, তো সেখানে আমি যেটা দেখেছিলাম মোটামুটি ওই 1.92-র মতো ফিটমেন্ট ফ্যাক্টর হওয়াটাই কিন্তু স্বাভাবিক। এবার সেক্ষেত্রে দেখা যাক, এখনো বেশ কিছু মাস সময় রয়েছে 1/1/2026 আগে। তো সেক্ষেত্রে কেন্দ্রের যে নতুন বেতন কমিশন সেখানে ফিটমেন্ট ফ্যাক্টর কত দাঁড় করানো হয়, 1.92 বা তার থেকে বেশি বা তার থেকে কম, কোন জায়গায় ফিটমেন্ট ফ্যাক্টরটা নিয়ে আসা হয়। কারণ তার সাথেই সামঞ্জস্য রেখে কিন্তু রাজ্যেরও যে নতুন বেতন কমিশন হবে সেখানে ফিটমেন্ট ফ্যাক্টরটা নির্ধারণ হবে। তো শুধুমাত্র ফিটমেন্ট ফ্যাক্টরটার জন্যই কিন্তু কেন্দ্রের বেতন কমিশনটার দিকে লক্ষ্য আমাদের রাখতে হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।